নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছে রাজনৈতিক দলটি। এই সিদ্ধান্তের কারণে সংসদ সদস্য পদটিও হারাতে পারেন গাজী নজরুল ইসলাম। পরিপ্রেক্ষিতে সম্ভাব্য উপনির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই এবার ভোটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। এক অডিও বার্তায় হিরো আলম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন এমপি হব। আমি চেয়েছিলাম যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াবো। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে, এখন যেখানেই উপনির্বাচন হবে সেখানেই আমি দাঁড়াবো। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কিনা। আমার উপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি। এবার উপনির্বাচনে দেখি জনগণ কি করে। এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণের সময় তার উপর হামলার অভিযোগও ওঠে। পরে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে বর্জন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে আমজনতা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানান আলোচিত সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। বগুড়ার কেবল অপারেটর থেকে কন্টেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম পরে রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে তিনি আলোচনা সমালোচনায় থাকলেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে সরে আসেননি।